স্বচ্ছতা ও জবাবদিহিতার কথা বলে ক্ষমতায় এসেছিল অন্তর্বর্তী সরকার, কিন্তু মেয়াদ শেষের মুখে দাঁড়িয়ে আজ সেই কথাগুলোই ফাঁকা বলে মনে হচ্ছে। উপদেষ্টারা সম্পদের হিসাব জমা দিয়েছেন, কিন্তু জনগণ দেখেনি কিছুই। হিসাব আছে, কিন্তু তার প্রকাশ নেই। প্রশ্ন তাই রয়ে যায়, তাহলে স্বচ্ছতা কোথায়? 2024 সালের আগস্টে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা ছিল স্পষ্ট ও দ্ব্যর্থহীন। সব উপদেষ্টার আয় ও সম্পদের বিবরণী প্রকাশ করা হবে, সেই ঘোষণায় মানুষ বিশ্বাস করেছিল। এবার হয়তো রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতার নতুন অধ্যায় শুরু হবে, কিন্তু 1.5 বছর পর বাস্তবতার নির্মম প্রতিশ্রুতি রয়ে গেছে কেবল বক্তব্যেই। নীতিমালা হয়েছে, ফাইল জমেছে, সিলও পড়েছে, তবু জনগণের সামনে কিছুই আসেনি। অর্থনীতিবিদ ও দুর্নীতি বিরোধী মহলের মতে এটি ছিল রাষ্ট্রীয় স্বচ্ছতার এক ঐতিহাসিক সুযোগ। সেই সুযোগ হাতছাড়া করা মানে শুধু ব্যর্থতা নয়, এটি দায়িত্বহীনতাও। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান সোজা সাপটা ভাষায় বলেছেন, এটি সরকারের শীর্ষ পর্যায় থেকে দেওয়া অঙ্গীকারের সরাসরি বরখেলাপ। তার ভাষায়, এই উদ্যোগ বাস্তবায়িত হলে রাষ্ট্র সংস্কার ও জবাবদিহির একটি নতুন দৃষ্টান্ত স্থাপন হতো। কিন্তু বাস্তবে যা হয়েছে তা সরকারকে বিব্রত করেছে এবং জনগণকে করেছে চরম হতাশ। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এর ঘোষণায় আর বাস্তবতায় এই বিশাল ফাঁক এখন সরকারের সদিচ্ছাকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছে। বিশ্লেষকদের মতে শীর্ষ নেতৃত্বের এমন ব্যর্থতা রাষ্ট্র পরিচালনায় এক ভয়ঙ্কর নেতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে। 12 ফেব্রুয়ারি নির্বাচন, এরপর নতুন সরকার। তার আগে কি উপদেষ্টাদের সম্পদের হিসাব প্রকাশ পাবে, নাকি আবারও স্বচ্ছতার নামে জনগণকে দেওয়া হবে ধোঁয়াশা? এই প্রশ্নের জবাব এখন গোটা জাতি দাবি করছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।